Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. Dear students, I think now you are staying at home, but make sure you are not wasting your time. Dear students, Rotary School and College has arranged online class, so you can join this class. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College, Dhaka. Dear students, today I am going to explain about short composition from English first paper for class 5. Dear students, from this class, you will learn how to write a short composition. আমরা আজকের এই ক্লাসে কিছু শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় যে শর্ট কম্পোজিশন থাকে সেই শর্ট কম্পোজিশন 5টি সেন্টেন্সের মধ্যে তোমাকে লিখতে বলা হয়। এরকম আমরা পরীক্ষায় আসে এরকম কিছু শর্ট কম্পোজিশন নিয়ে আলোচনা করব। এই কিভাবে থাকে? রাইট আ শর্ট কম্পোজিশন about the way to improve in English. Write at least 5 sentences to the topic. Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure. অর্থাৎ তুমি একটি শর্ট কম্পোজিশন লিখবে কিসের উপরে? দ্য ওয়ে টু ইমপ্রুভ ইন ইংলিশ, ইংলিশে কীভাবে তুমি উন্নতি করতে পারো সেই সম্পর্কে তুমি একটি শর্ট কম্পোজিশন লিখবে। তবে মনে রাখতে হবে যে কমপক্ষে 5টি সেন্টেন্স লিখতে হবে, আর এই অবশ্যই তোমাকে ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন এবং সঠিক বানান এবং সেন্টেন্স স্ট্রাকচারের প্রতি খেয়াল রাখতে হবে। হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। English is an international language and it is very essential for us to learn English. I am a student of class 5 and I want to improve my English. So, I read English newspapers, magazines for study, books daily. I watch cartoon and English news on TV. Sometimes I go to the language club with my friends. I listen to CDs or watch DVDs there. I practice speaking English with my friends. Without knowing English, we cannot get higher education or communicate with others. So, we should learn English. তাহলে কীভাবে তুমি ইংলিশে উন্নতি করতে পারবে? ইংলিশ হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আস টু লার্ন ইংলিশ। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসের জন্য? টু লার্ন ইংলিশ, আমাদের এই ইংরেজি শেখার জন্য। আমাদের এই জন্য এটা আমাদের ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা, এই জন্যই এটা আমাদেরকে শিখতে হবে এবং শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5, আমি যেহেতু 5ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী, সেই জন্য কী করতে হবে? আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমি ইংরেজিতে উন্নতি করতে চাই। সো এই জন্য আমাকে কী করতে হবে? সো আই রিড ইংলিশ নিউজ পেপার, ইংরেজি নিউজ পেপার পড়তে হবে, ম্যাগাজিন পড়তে হবে। এছাড়া স্টাডি বুকস ডেলি, প্রত্যেক দিন বই পড়তে হবে। এছাড়া কি? আই ওয়াচ কার্টুন অ্যান্ড ইংলিশ নিউজ অন টিভি, টিভিতে কার্টুন আমি দেখি এবং কি আরও কি দেখি? ইংরেজি নিউজ দেখি। সামটাইমস আই গো টু ল্যাঙ্গুয়েজ ক্লাব, মাঝে মাঝে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাই। কিসের জন্য? উইথ মাই ফ্রেন্ডস, কাদের মাধ্যমে? আমার বন্ধুদের সাথে আমি সেখানে যাই। আই লিসেন টু সিডিস অর ওয়াচ ডিভিডি, সেখানে আমি সিডি শুনি এবং ডিভিডি দেখি এবং প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে যে ইংলিশে কথোপকথনের অনুশীলন করি। উইদাউট নোয়িং ইংলিশ, ইংরেজি জানা ছাড়া উই ক্যান নট গেট হায়ার এডুকেশন অর কমিউনিকেট উইথ আদার্স, আমরা উচ্চতর শিক্ষা লাভ করতে পারি না। তাই আমরা কী করতে হবে? আমাদের উই শুড লার্ন ইংলিশ, এই জন্যই আমাদেরকে ইংরেজি শিখতে হবে। তাহলে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, ইংরেজিতে কীভাবে উন্নতি করতে হয় তার উপরে একটি শর্ট কম্পোজিশন দেওয়া হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখি আরেকটি শর্ট কম্পোজিশন। রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট বা হোম টাউন
Write at least 5 sentences to the topics. Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure. তোমার হোম টাউন বা হোম ডিস্ট্রিক্টের উপর শর্ট কম্পোজিশন লিখো। মাই হোম ডিস্ট্রিক্ট এখানে একটি নমুনা স্যাম্পল হিসেবে দেওয়া আছে, তুমি এই স্যাম্পল অর্থাৎ এর মতো তুমি তোমার মতো করে লিখবে। দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। আমার যে হোম ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে কিশোরগঞ্জ, এটা 145 কিলোমিটার ঢাকা থেকে দূরে। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ টাউন ইজ 10 স্কোয়ার কিলোমিটার্স। এই কিশোরগঞ্জের এরিয়া হচ্ছে 10 কিলোমিটার, 10 বর্গ কিলোমিটার। দ্য লার্জেস্ট ঈদ গ্রাউন্ড নোন অ্যাজ শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, সবচেয়ে যে বড় ঈদ যে ময়দান ঈদগাহ সেটা হচ্ছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। তা পাগলা মস্ক আছে এখানে। এছাড়া আছে দ্য গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আছে অ্যান্ড সাম অফ দ্য ইম্পর্ট্যান্ট প্লেস অফ দ্য ডিস্ট্রিক্ট। এই শহরের অর্থাৎ এই জেলায় আরও গুরুত্বপূর্ণ স্থান আছে। চন্দ্রাবতী, সৈয়দ নজরুল ইসলাম, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় অ্যান্ড জয়নুল আবেদিন আর সাম অফ ফেমাস পার্সোনালিটিস ফ্রম কিশোরগঞ্জ। তাহলে এই যে আরও যারা বিখ্যাত মানুষ আছে তাদের মধ্যে আছে সৈয়দ নজরুল ইসলাম, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় এবং জয়নুল আবেদিন, এভাবে আরও কিছু নাম করা ব্যক্তি জন্ম হচ্ছে এই কিশোরগঞ্জে। তাহলে এই মাই হোম ডিস্ট্রিক্ট 5টি সেন্টেন্সে, কমপক্ষে 5টি সেন্টেন্সে তোমাকে লিখতে হবে। এখন দেখি আরেকটি শর্ট কম্পোজিশন। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ফুড পিরামিড। রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স টু দ্য টপিক। রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশন, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। তোমাকে শর্ট কম্পোজিশন লিখতে হবে, সেখানে খেয়াল রাখতে হবে সেখানে ক্যাপিটাল লেটারে 5টি সেন্টেন্স হবে এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার থাকবে, পাংচুয়েশনের ব্যবহার থাকবে যথাযথভাবে এবং বানানো সঠিক হতে হবে এবং সেন্টেন্স স্ট্রাকচারের দিকে খেয়াল রাখতে হবে। ফুড পিরামিড হিসেবে আমরা দেখি, ফুড পিরামিড ইজ এ চার্ট টু শো দ্য 5 গ্রুপস অফ ফুড। ফুড পিরামিড হচ্ছে একটি চার্ট, সেই চার্টেরকে দেখানো হয়েছে যে খাদ্যের যে বিভিন্ন দল 5টি দলে বিভক্ত হয়েছে, সেই দলকে দেখানো হয়েছে। দিস চার্ট টেলস আস হাউ মাচ অফ ইচ গ্রুপ অফ ফুড উই শুড ইট। অর্থাৎ এই চার্টে দেখানো হয়েছে প্রত্যেকটা গ্রুপের কী পরিমাণ খাবার আমাদের খাওয়া উচিত। এই ফুড পিরামিডের মাধ্যমে, ফুড পিরামিডের যে চার্ট সেখানে দেখানো হয়েছে। দ্য বেস অর দ্য বটম, অর্থাৎ যে নিচে যে চার্ট রয়েছে, চার্টের নিচে যে অংশ রয়েছে সেই পিরামিডের কন্টেন্টস ব্রেড, সিরিয়ালস, রাইস, নুডলস, পটেটোস এটসেট্রা এইগুলো রয়েছে। সেখানে কি আমাদের উই শুড ইট প্লেন্টি অফ দিস ফুডস, এগুলো আমাদের খেতে হবে প্রচুর পরিমাণে। কারণ কি দেয়ার আর সাম ফ্রেশ ফুডস অ্যান্ড ভেজিটেবলস ইন দ্য নেক্সট গ্রুপ। এছাড়া এর পরবর্তী গ্রুপে আছে শাকসবজি আছে, ফলমূল আছে, সজীব অর্থাৎ একদম টাটকা শাকসবজি খেতে হবে পরবর্তী গ্রুপের। এরপরে উই মাস্ট ইট দেম রেগুলারলি, এবং সেগুলো কিন্তু আমাদের নিয়মিত খেতে হবে। অ্যাজ উই গো আপ দ্য পিরামিড, আর যদি পিরামিড একটু উপরের দিকে যায় তাহলে উই ক্যান ফাইন্ড ডায়েরি প্রোডাক্টস সাচ এজ মিল্ক, চিজ এটসেট্রা। সেখানে ডেইরি প্রোডাক্টস আছে, মিল্ক আছে, চিজ আছে। দেয়ার আর অলসো মিট, ফিশ, বিনস, নাটস অ্যান্ড এগস, এবং সেখানে মিট আছে, ফিশ আছে, বিনস আছে, নাটস এবং এগসও আছে। উই শুড ইট দিস ফুড আইটেমস মডারেটলি, আমাদের যে পর্যাপ্ত পরিমাণে এগুলো আমাদের খাওয়া উচিত। দে আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর হেলথ, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। বাট উই ডোন্ট নিড টু মাচ অফ দেম, সেগুলো আমাদের বেশি খেলে চলবে না। অ্যান্ড অ্যাট দ্য টপ, একদম উপরে আছে উই হ্যাভ ফ্যাটস, ওয়েল, সুইটস এটসেট্রা। আমাদের ফ্যাট আছে, ওয়েল আছে, সুইট আছে টপে। উই শুড ইট ভেরি লিটল অফ দিস ফুড, আর অর্থাৎ যেটা টপে আছে সেটা আমাদের পরিমাণে কম খেতে হবে। তাই প্রত্যেকটি খাবারই আমাদের যথাযথভাবে পরিমিত মাত্রায় খেতে হবে, কোনোটা কম কোনোটা বেশি খেলে হবে না। আর এই কোনটা বেশি খেতে হবে কোনটা কম খেতে হবে এরকমই একটি যে পিরামিড, সেই খাদ্য পিরামিড, সেই খাদ্য পিরামিডের মধ্যে দেখানো হয়েছে যে কোন খাবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বেশি খেতে হবে, আর কোন খাবার কম খেতে হবে, সেটাই এই ফুড পিরামিডের মাঝে দেখানো হয়েছে। এরপর আরেকটি
short composition. Write a short composition about a visit to the Liberation War Museum. Write at least 5 sentences to the topic. Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure. A visit to the Liberation War Museum. আমাদের যে মুক্তিযুদ্ধ যে জাদুঘর, মুক্তিযুদ্ধ যে জাদুঘর, সেই জাদুঘরে ভ্রমণের উপরে এ লিবারেশন অর মিউজিয়াম ইজ এ প্লেস হোয়ার দ্য রিলিক্স অফ আর লিবারেশন অর আমাদের হ্যাভ বিন কিপড। এই আমাদের মুক্তিযোদ্ধা জাদুঘরে যে মুক্তিযুদ্ধের যে পুরাকীর্তি সেইগুলো এখানে রাখা হয়েছে। ইট ওয়াজ 20 জানুয়ারি 2020, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখে আমরা একটা ডেট ধরে নিতে পারি। উই ওয়েন্ট টু দ্য লিবারেশন অর মিউজিয়াম অ্যাট সেগুন বাগিচা। এই সেগুন বাগিচার স্থানে আমাদের আগারগাঁও হবে। আগে ছিল সেগুন বাগিচা, এখন হচ্ছে আগারগাঁও। ঢাকা, আই ওয়েন্ট দেয়ার বাই বাস। আমি সেখানে বাসে গিয়েছিলাম। আই রিচড দ্য মিউজিয়াম অ্যাট 10 AM, 10টার সময় গিয়েছিলাম। আর টিম হ্যাড 10 মেম্বার্স, আমাদের টিমে 10 জন ছিল। এই কথাগুলো তোমাকে লিখতে হবে। দেয়ার আর 6 গ্যালারিজ ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। লিবারেশন ওয়ার মিউজিয়াম 6টা গ্যালারি আছে। I saw many photographs, documents, newspaper clippings and many objects etc. আমি এই 6টা গ্যালারির মধ্যে আমি দেখেছিলাম ফটোগ্রাফস দেখেছিলাম, বিভিন্ন ডকুমেন্ট দেখেছিলাম, নিউজ পেপার ক্লিপিং দেখেছিলাম এবং অনেক দৃশ্য দেখেছিলাম। আর টিচার রিড আউট টু আস দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স বাই বঙ্গবন্ধু যে ঘোষণা, এটা আমাদের শিক্ষক পড়েছিলেন। আই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 3 PM, এই 3টার সময় মিউজিয়াম থেকে আমরা চলে এসেছিলাম। ইট ওয়াজ এ মেমোরেবল ডে অফ মাই লাইফ, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। অর্থাৎ তোমার যে লিবারেশন অর মিউজিয়ামে তুমি গিয়েছিলে তার উপরে একটি শর্ট কম্পোজিশন। Dear students, now let's go for another topics. Write a short composition about a birthday party. Write at least 5 sentences to the topic. Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure. A birthday party. A birthday is a day when somebody was born. Birthday হচ্ছে এমন একটি দিন যখন কেউ জন্মগ্রহণ করে। এ বার্থডে ইজ এ মেমোরেবল ডে অফ ওয়ান্স লাইফ। এই জন্মদিন একজন মানুষের জন্য অত্যন্ত স্মরণীয়। মাই বার্থডে ইজ অন 5th May, 5ই মে আমার বার্থডে। যার যেটা বার্থডে সেটা সে লিখতে পারো। এভরি ইয়ার আই সেলিব্রেট মাই বার্থডে। আমি প্রতি বছর আমি এই দিনে আমি জন্মদিন পালন করি। আই ইনভাইট মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস টু অ্যাটেন্ড দ্য পার্টি। আমি আমার বন্ধু এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এই জন্মদিনের যে অনুষ্ঠানে তাদেরকে আমি দাওয়াত দিয়ে থাকি। মাই ফ্রেন্ডস ডেকোরেট মাই রুম। আমার বন্ধুরা আমার রুমটি সাজায়। মাই প্যারেন্টস প্রিপেয়ার ডেলিশিয়াস ফুড। আমার বাবা মা সুস্বাদু খাবার প্রস্তুত করেন। আই ওয়ার নিউড ক্লথস। আমি নতুন কাপড় পরিধান করি। এভরিবডি সিংস সংস। প্রত্যেকে গান গায়। প্লেস খেলে, গেমস খেলে। অ্যান্ড এনজয়স দেমসেলস। তার নিজেদের মতো আনন্দ করে। দ্যার ইজ এ বার্থডে কেক। সেখানে একটি কেক থাকে, বার্থডে জন্মদিনের কেক থাকে। ক্যান্ডেলস আর লিট অন ইট। ক্যান্ডেলসটা সেখানে জ্বালানো হয়। আই কাট দ্য কেক। আমি কেক কাটি। দেন এভরিবডি সিংস দ্য বার্থডে সং হ্যাপি বার্থডে টু ইউ। তারপর প্রত্যেকে যে হ্যাপি বার্থডে গান গায়। হ্যাপি বার্থডে টু ইউ, দাজ আই সেলিব্রেট মাই বার্থডে। এইভাবেই আমি আমার জন্মদিন উদযাপন করি। ডিয়ার স্টুডেন্টস, হোয়াট উই হ্যাভ লার্ন ফ্রম দিস ক্লাস। এই ক্লাস থেকে তাহলে আমরা জানতে পারলাম যে 3টি শর্ট কম্পোজিশন কীভাবে লিখতে হয়। যে একটা হচ্ছে সেই হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, মাই হোম ডিস্ট্রিক্ট, দ্য ফুড পিরামিড, আর ভিজিট টু দ্য লিবারেশন অ্যান্ড মিউজিয়াম, আ বার্থডে পার্টি। তাহলে আমরা যে এই কম্পোজিশনগুলো
তাহলে 5টি, 3টি নয় 5টি কম্পোজিশন, শর্ট কম্পোজিশন আমরা জানলাম। তাহলে এই 5টি শর্ট কম্পোজিশন আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। তবে আমরা মনে রাখবো যে আমাদের এই কম্পোজিশন লেখার সময় আমাদের সেন্টেন্স স্ট্রাকচার ঠিক থাকতে হবে এবং সেই ক্যাপিটাল লেটারের ব্যবহার সঠিক হতে হবে, পাংচুয়েশন সঠিক হতে হবে, বানান ভুল যা চলবে না, এগুলো আমাদের লিখতে হবে। তাহলে আমরা আজকে যে কম্পোজিশনগুলো শিখলাম, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কীভাবে ইংলিশে উন্নতি করতে হয়, মাই হোম ডিস্ট্রিক্ট, নিজের জেলা সম্পর্কে, ফুড পিরামিড সম্পর্কে জানলাম, এছাড়া ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধের জাদুঘরে যে ভ্রমণ সম্পর্কে আমরা জানতে পারলাম। এছাড়া বার্থডে পার্টি, কীভাবে একটি বার্থডে অর্থাৎ জন্মদিনের যে অনুষ্ঠান সে সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব, তাহলে আমরা পরীক্ষার সময় লিখতে পারব। Dear students, today let me finish here. See you at the next class. Till then, Allah Hafiz.